ইমেজ আপলোড, ঠিক আছে। এখন এই যে যে আপলোডটা দিচ্ছেন, সেই আপলোডটা থেকে আপনি বেরোতে পারেন। আপনি এটাকে বলে দেন যে এটা দরকার নেই, ঠিক আছে, ফ্লোটিং না করে এটা হিডেন করে দেন, দিতে পারেন হিডেন করে। হিডেন করে দিলে আবার আরেক জ্বালা হবে, ওখানে একটা ফাঁকা তৈরি হবে। এটাকে বলেন অপশনাল। অপশনাল বলে এটাকে বলেন জিরো। তাহলে মানে তার ইয়াতে কোনো ইয়া থাকবে না, ঠিক আছে। এটা এখন এই যে এটা এটা তো এটুকু আছে, এখন এটাকে স্ট্রেচ করে দেন, তাহলে সুন্দর লাগবে, এটা পুরো পেজ জুড়ে থাকবে। আচ্ছা, এখন আমরা স্যার ওই যে অপশনাল করে জিরো, এটা আমরা কি জন্য করলাম, মানে এটা জায়গাটা বুঝতে পারিনি লেভেলটা স্যার। দেখাবে না, এই যে নামটা না অপশনাল হলে তো, যদি অপশনাল দিয়ে দিই আর জিরো না করি, ধরেন জিরো করলাম না, অপশনাল করে দিয়েছি, দেখেন ওই আপলোডটা দেখাবে। দেখেছেন আপলোডটা? আপলোডটা দেখাচ্ছে, জি এই স্যার শব্দটা দেখাচ্ছে। দেখাচ্ছে। আর যদি আমি এখানে জিরো করে দেই, তার মানে ওইটাও দেখাবে না, মানে লেভেল তো নাই, লেভেল তো লেভেল জিরো করে ফেলছি। লেভেলটাকে জিরো করে ফেলছি, লেভেলটা তো এখানেই লিখে দিছি, ইমেজ আপলোড, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটা কিছু সেভ ও, করতে পারি। প্রোডাক্টের নাম কি দিতে পারি? প্রোডাক্ট। আইফোন দেন স্যার, আইফোন। আইফোন। আইফোন, ওয়েবের আইফোন। এখন ক্যাটাগরি, কিন্তু না পারি স্যার, এমনি তো লিখতে তো পারবো। ক্যাটাগরি ধরেন টেস্ট, মানে ক্যাটাগরি, ক্যাটাগরি টেবিল থেকে আসবে, ইউনিট, ইউনিট থেকে আসবে, ঠিক আছে। জি স্যার ইউনিট। ইউনিট, স্যার পাঁচটা কিনে নি স্যার, পাঁচটা কিনে নি স্যার আমরা। ওয়াটার লেভেল, রেকর্ড লেভেল ধরেন এক, ঠিক আছে, দিলেন। রেকর্ড লেভেল বলতে কি বুঝেছেন, পাস বা এরকম কিছু, যা হোক এটা আমরা দেখে নিব, ঠিক আছে। রিঅর্ডার লেভেল আর যাই হোক স্যার, হ্যাঁ ওটা আমরা দেখে নিবো পরে। এটা দেখে নিব। এখন আমাদের এটা এন্ট্রি হয়েছে, এখন ইমেজটা লাগবে। এখন আমরা যাব ইমেজটা সেভ করতে, ঠিক আছে। জি স্যার। এই পর্যন্ত আমাদের এন্ট্রি হয়, এখন ইমেজটা এন্ট্রি করতে পারলে আমরা সাকসেস। তো ইমেজটার জন্য আমাদের একটা একটা ফাংশন লাগবে, আর ওই ফাংশনটা কল করে ইমেজটাকে ডিজায়ার ডিরেক্টরিতে দিতে হবে। তাহলে কি করতে হবে, আমাদের একটা ফাংশন ক্রিয়েট করতে হবে। স্যার ইমেজটা কি ওই যে ইয়া থেকে ইউজ করবেন নাকি স্যার, ওই যে মানে সার্ভার থেকে না করে ওই যে বাইরের থেকে, ওই যে হ্যাঁ হ্যাঁ, ফোল্ডার থেকে? ডাটাবেজে পাঠাবো না ইমেজ, ইমেজ পাঠাবো কি হলো আপনার পাতে, ফোল্ডারে পাঠাবো। ডিরেক্টরি। হ্যাঁ ডিরেক্টরি, আর ডাটাবেস থেকে পড়বো গেলে ইমেজের নাম, ঠিক আছে, দুইটা মিলে পড়বো। আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে ডাটাবেজে হয়ে ডিরেক্টরিতে ইমেজটা সেভ করা যায়। আগামী ক্লাসে থাকবে আপনাদেরকে ওই ইমেজটা ডিলিট করার সাথে সাথে, ওই রেকর্ডটা ডিলিট করার সাথে সাথে ইমেজটাও ফোল্ডার থেকে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। ইন দা মিন টাইম জি স্যার। আপনাদের এখানে দেখাবো যে যে ইমেজটা সিলেক্ট করছেন, যদি এটা ইমেজ হয়ে থাকে, যেমন জি ধরেন স্যার। কোন একটা ইমেজ যদি সিলেক্ট করেন, তাহলে এখানে ইমেজটা দেখাবে, ঠিক আছে, এখানে ইমেজটা দেখাবে। জি স্যার। ওইটা দেখাবে যে আপনি কোন ইমেজটা সিলেক্ট করেন, সেটা তো ইমেজ, শুধু ইমেজ সিলেক্ট করলে ওইটা করবেন। আদারওয়াইজ আপনি এখানে ইমেজের ইয়ে নেবেন, তাহলে আপনি যা সিলেক্ট করবেন সেটা দেখা যাবে, ঠিক আছে। স্যার আরেকটা বিষয় জি আছে, স্যার। যেমন ধরেন আমরা অনেক সময় ওয়েবসাইটে বা ইয়াগুলাতে দেখি যে একটা নির্দিষ্ট সাইজ মানে 100 কেবি বা হ্যাঁ, 50 কেবির মধ্যে একটা ফটো আপলোড করা যায়, কিন্তু এর বিষয়ে আবার নেয় না। ওইটা তো এই জায়গায় আছে, এটা এর জন্য আপনি এত ওরি হওয়ার কিছু নাই। এই যে, এই যে সাইজ 100 কেবির বেশি যাবে সাইজ না, ম্যাক্সিমাম শেষ। সাইজ। এটা ফাইভ, কি কেবি ধরে, মানে 100 যে এই দিচ্ছেন যে, স্যার, এটা কি কেবি এই ধরছে? যে, এই যে কেবি, এই যে কেবি। জি স্যার, ওই যে এরকম লিমিট করে দেয় আর কি। হ্যাঁ এই যে 100 কেবি, আর লিমিট করে দিবেন আপনি কি জেপিজি না আরো কিছু, এই জায়গায় বলে দেবেন। এই যে দেখ, আমরাও লিমিট করে দিব স্যার, আমরা এই 1 জিবি এই যে লিমিট দিয়ে দেখেন, দেবো স্যার। এখানে শুধু পিএনজি বলেন, পিএনজি বলেন, পিএনজি ছাড়া এই ফোল্ডার আর কিছু দেখাবে না, শুধু পিএনজি দেখাবে। দেখেন এখানে পিএনজি, জিপিজি, জেপিজিও তো থাকতে পারে। সেটি, সেক্ষেত্রে স্টার্ট দিবেন অল ইমেজ, দেখেন এখানে পিএনজি ছাড়া কোনো ইমেজ দেখাবে না, সব পিএনজি। ক্লিয়ার? জি স্যার।
ও সাপোর্ট করবে না আর কোনো ইমেজ, ঠিক আছে? জি স্যার, বুঝছি জি স্যার। স্যার। এখানে ওটা বলে দিতে ঠিক পারবে। আছে স্যার, ভালো। এখন দেখেন আমি যদি 100 কেবির উপরে ধরি, ও এখানেই অ্যালার্ট দিয়ে দিবে। যেমন ধরে 100 কেবির উপরে কোনটা আছে, এইটা আছে, এখানে অ্যালার্ট দিয়ে দিছে অলরেডি, ঠিক আছে? ইমেজে অ্যালার্ট দিয়ে দিছে আপনার কেবি 100 কেবি, লার্জ দেন 100 কেবি, 100 কেবির বড়, 131 কেবি আছে এটা। কাজে আপনি এটা সেভ দিতে পারবেন না। ক্লিয়ার? এটাকে আপনি সেভ দিতে জি দিবেন না। স্যার। জি স্যার, এটা ভালো জিনিস স্যার। আচ্ছা, এখানে যাই আমরা, এটা উঠান। কি লেখছে? ফাইল ইজ টু লার্জ, মিনিমাম ফাইল সাইজ ইজ, যদিও এটা ডাটাবেজ আইটেম না, কিন্তু ও কিন্তু অ্যাপ্লিকেট করে ফেলছে, ঠিক আছে? এটা ডাটাবেজের ফ্যাক্ট না। ফ্যাক্ট হইলো ও 100 কেবির উপরে হইলে আপনাকে সেভ করতে দেবে না, দিছে সেভ করতে এবার, কারণ এটা 100 কেবির নিচে ছিল। ক্লিয়ার? অর্থাৎ আপনি এখানে ভ্যালিডেশন দিতে পারবেন, এই যে 100 কেবির নিচে মেসেজ আসে না, সেভ হয়ে যায়, ঠিক আছে? এখন আমরা এই ইমেজটাকেই সেভ করব। ক্লিয়ার? বা একটা সেভ করি আমরা। সেভ করার জন্য আমাদেরকে এখানে আমরা একটা কমন একটা কথা লিখি, সেভ ইমেজ বা রাইট ইমেজ। রাইট, এটা দিয়ে আমরা লিখবো, ঠিক আছে? রাইট লিখলাম। ওকে, এই রাইট দিয়ে আমরা ইমেজটা সেভ করব। এখান থেকে এখানে একটা ফাংশন আছে, আমরা ফাংশনটা নিব, ঠিক আছে? এটা যদিও এখানে আছে, আপনারা ইয়াতেও পাবেন, অনলাইনেও পাবেন। প্রসিডিউর, ফাংশন না, প্রসিডিউর আছে। এইটা, হ্যাঁ, এটা আপনার আপনাদের ইয়াতে লিখবেন, এটা পাবেন, সমস্যা নাই। আপনি এটা দেখে নিন, হ্যাঁ, আমি এটা বেশি আর দেখাইলাম না এখানে, ঠিক আছে? কারণ এটা ভিডিও তো, আপনারা আপনাদের ডাটাবেস থেকে এটা দেখে নিন, ঠিক আছে? জি স্যার, দেখে নেবো স্যার আমরা। হ্যাঁ, এটা দেখে নিন। ক্লিয়ার? আমি এখানে দেখালাম না এটা বেশিক্ষণ। ওকে। জি স্যার। আচ্ছা, ওটাকে, ওটা ব্যাকএন্ডের কাজ, ওটা ওভাবে থাক, হ্যাঁ, ওটা ডাটাবেস থেকে আপনারা দেখে নেবেন, নিজেরা সুন্দর করে দেখে সেভ করে নেবেন। আর আমি কলটা কিভাবে করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি।
এবার খেয়াল করেন, আমরা একটা ইমেজের কথা বলছি, আমি এটাকে সাজাই আগে, তাহলে আপনার ক্লিয়ার হবেন। এই যে ইমেজ বা ফাইল বলছি আমি, ঠিক আছে, আমাদের দুইটা জিনিস আছে, এই একটা আর এই একটা, দুইটা জিনিস। আমরা এই দুইটা জিনিস এখানে মার্জ করে দিব। ইমেজ আমরা যেটা, যে ফোল্ডারটা যেটা সার্চ করছি এটা সেটা, হ্যাঁ, এই জায়গায় যে জায়গায় আছে এটা সব বসায় দিব। আমি ডিসক্রাইব করতেছি এরপরে। আর ডাটাবেজে যেটা নিব এটা ডাটাবেজে নিব বলছি, তাহলে এটা ইকুয়াল টু ফাইল পাথ। ওকে, ডাটাবেজে নিয়ে গেছি। হ্যাঁ, আচ্ছা স্যার। এখন দেখেন, এখানে বিলব, আমরা যেটা, যে ফাইলটাকে আপলোড করব সেটা বিলবে রাখবো। আমরা বিলব ছাড়া কিন্তু কোনো ফাইল নিতে পারি না। ইমেজ বা কোনো অ্যাটাচমেন্টকে আমরা বিলব হিসেবে চিনি, বিলব। ডাটাবেজের কলামটাকে বিলব বলতাম, সেটা বললাম না। যে ইমেজটা আমাদের আমাদের আসবে আপলোড হয়ে, এখান থেকে যে ইমেজটাকে আমরা আপলোড আকারে ধরবো সেটাকে আমরা বিলব হিসাবে অ্যাসাইন করতেছি, যে এটা বিলব ফাইল হবে। অর্থাৎ আমরা এটাকে বিলব হিসাবে ট্রিট করতেছি, কারণ আমাদের এখানে কোথাও বিলব বলা নাই। খেয়াল করেন, আমাদের এখানে কোথাও বিলব বলা নাই, এটাতে কিন্তু বিলব বলা নাই আছে, এখানে কোথাও বিলবের ইয়া দেওয়া নাই। যে তাহলে ও এটা বুঝবে কেমনে যে এটা একটা ইমেজ ফাইল বা অ্যাটাচমেন্ট ফাইল, এক্সেল বা ডক, এটা বুঝবে না। এটা বোঝানোর জন্য অ্যাটাচমেন্ট ফাইলগুলোকে বিলব ফাইল হিসাবে বলতে হয়, তো সেই জন্য আমরা এটাকে বিলব বললাম। ফাইল পাথ, আমরা একটা কাস্টম পাথ তৈরি করছি। কিভাবে দেখেন, আমরা এটা সহজ হিসাবে যাই, এটা এভাবে না করে, ইমেজ সাবস্ট্রিং এটা না দিয়ে, এটুকু দিতে চাচ্ছি না, আপনাদের বোঝানোর জন্য এটা অফ করতেছি। ঠিক আছে, আমরা যেই ইমেজটা উঠেছি সেটা হলো এই ইমেজ ছিল এইটা, ঠিক আছে, এইটা, এইটা থেকে আমরা কেটে নিছি, এইটা থেকে আমরা ফাইল, ফাইল পাথ, এই যে স্ট্রিং করে, এটা আপনি ডাটাবেজে চালাইলে মানে ওটা ডিফল্ট চলবে। তো তো ওখান থেকে ইমেজে যে নামটা, খেয়াল করেন 500 নেই নেই, ও কাটবে এটুকু, এটুকু, কিন্তু ওর মধ্যে কিন্তু ফুল পাত আছে, ওর মধ্যে ফুল পাত আছে, অর্থাৎ ও এভাবে আছে ডাউনলোড, তারপরে এভাবে আছে। যেমন ধরেন এটাতে যদি যায় এরকম আছে, ডাউনলোডে যায়, ডাউনলোড তো আর এরকম না, ডাউনলোডের ভিতরে আর অনেক কিছু আছে, এই যে এরকম আছে, ঠিক আছে। ধরেন আমরা যদি এটাতে যাই, এটার ভিতরে যদি রাখি, না এটাই যাক, আচ্ছা এটা তো ইমেজ পাচ্ছি না, ইমেজ দিয়ে দিল, ঠিক আছে। এই যে ধরেন এইটাকে যদি ধরি আমরা, দেখছেন তাহলে কি হইলো, ও এইটার পরে এইটা নিচে সাথে, এই যে এইটা এইভাবে আছে, ওর মধ্যে এইভাবে আছে, ঠিক আছে। এইভাবে থাকলে ও এই অংশটাকে, যখন আমি এটাকে সিলেক্ট করতেছি, তখন বিআই ডট যে বিআই আন্ডারস্কোর লোগো ডট পিএনজি, এইটাকে এই যে এইভাবে নিচ্ছে, এইটাকে পুরো কেটে নিল, তার মানে এইভাবে ও নিচ্ছে, খেয়াল করেন, এইভাবে, ঠিক আছে। এখান থেকে শুধু এটুকু চিনলো, এটা দিয়ে কিন্তু সেটা করে নিতেছে কাজটা, এই কাজটুকু আমরা করে নিছি। আদারওয়াইজ আমাদের ফুল পাথ চলে যাবে, যদি আমরা এই সাবস্ট্রিং না করি, ফুল পাথ যাবে। ফুল পাথ গেলে কি হবে, আমরা এই ফুল পাথ যেমন সি, ডি, ই, এফ, এই জায়গাগুলো চলে যাবে, এই জায়গাগুলো গেলে আমাদের জন্য ওই ইমেজটাকে ইয়া করা ডিফিকাল্ট হবে, তাহলে আমি অন্য কোনো পাথ দিয়ে এটা টানতে পারবো না। তো সেক্ষেত্রে আমরা শুধু এটুকু নিলাম, এটাতে, এটাতে বোঝাচ্ছে এটুকু, এই যে এটুকু, এই ফাইল পাথ আমরা বানায় নিলাম, তৈরি করে নিলাম কাস্টম ভাবে। এরপরে আমরা এই ফাংশনটা আমরা ওই যে ডাটাবেজে বানায় তৈরি স্যার, করলাম, এই এতটুকুতে জাস্ট ওই বিআই এর ড্যাশ লোগো ডট পিএনজি এতটুকু নিচ্ছি স্যার, তাই এত না? নিচ্ছে, আপনি যা দেখছেন তা নিচ্ছে, এই যে এটুকু নিচ্ছে, ও জি স্যার। কিন্তু ওর ব্যাক এন্ডে আছে পুরাটাই, এ পর্যন্ত আছে, জি স্যার। ওর ব্যাক এন্ডে পুরাটাই আছে। আর এটা কাটার নিয়ম এভাবেই, এভাবেই কাটবেন, এর বিকল্প নাই, ঠিক আছে, জি এভাবে স্যার। কাটবেন। এটা তো সিঙ্গেল এমএস, পরবর্তী ক্লাসে আমি আপনাকে দেখাবো, আপনাদের দেখাবো যে কিভাবে মাল্টিপল ভাবে সেভ করতে পারেন, ঠিক আছে, জি একের স্যার। অধিক। আগে এটা দেখেন, এখন ও কি করবে, একটা পাত আমি তৈরি করছি, আমি পাত তৈরি না করে সরাসরি এখানে পাতটা দিতে পারতাম, ঠিক আছে।
এই পাত্রে এই এটুকু এখানে দিলেও হইতো, এটা দিলেও আমরা পারতাম। এখন এটা নিয়ে আসলাম আমরা এখানে, আনার পরে এই যে বিলবকে এই লবের মধ্যে রাখলাম, ওকে কিন্তু আমরা এই লবের মধ্যে রাখছি। এই লবের মধ্যে কি রাখছি আমরা, এই যে এখানে যে ফাইলটা আমরা ওখানে আপলোড করছি সেই ফাইলটা বিলবে নিছে। বিলব এইটা কিন্তু এইটার অংশ, যেখানে উঠবে এই যে এইটা, আর এইটা হইলো আপনার নাম, ফাইলের নাম, ডিরেক্টরি। এই ডিরেক্টরিতে এই ফাইল নেম বিলব, এই বিলবটা যে বিলবটা এর ভিতরে আছে, দেখেন এইটা হইলো এই যে এইটুকু হলো ইমেজ, যে ইমেজটা আমি সিলেক্ট করলাম, যে ফাইলটা সিলেক্ট করলাম, বি bi.logo, এই ফাইলটা 32.33.29 KB, 33.29 KB হলো এই যে এইটা, ঠিক আছে। আর এই যে এইটা হইলো এই যে নামটা বের করছি, এইটা হলো নাম। তার মানে প্রথমটা হইলো আমার ইমেজ বা আমার ফাইল, তৃতীয়টা হলো আমার নাম, মাঝখানে হলো আমি কোন ডিরেক্টরিতে সেভ করব। আইকন নামে একটা ডিরেক্টরি আমার আছে, সেই ডিরেক্টরিতে সেভ করব আমি। এখন আমি তো আইকনে চাই না, আমি চাই অন্য একটা ডিরেক্টরিতে। তাহলে আপনি একটা ডিরেক্টরি ডাটাবেজে তৈরি করে আসতে হবে, ডাটাবেজে একটা ডিরেক্টরি তৈরি করতে হবে। ডিরেক্টরি কোথায় করতে হবে, যদি আপনার অ্যাপ্লিকেশনটা টমকেটে ইনস্টল করা থাকে, তাহলে টমকেটের ওয়েব অ্যাপের মধ্যে এর মধ্যে রাখতে হবে, অথবা টমকেটের ওয়েব অ্যাপের মধ্যে কোথাও এক জায়গায় রাখতে হবে। ওয়েবে ঢুকতেই হবে, তারপরে রাখতে হবে। এখন আমরা চাচ্ছি টমকেটের ওয়েবেই রাখবো, ঠিক আছে। তাহলে আমরা এই পর্যন্ত ঠিক আছে, আমাদের এটা সলিড। এখন আসেন, এটা কেটে দেন, এটা দরকার নাই। এখন আসেন যে এই যে এটা তো আসবে না, এটা ক্লাউড ডট, হ্যাঁ, CLOUD, ক্লাউড স্পেস ডট, তার মানে এটা ঠিক আছে। এখন আমাদের এখন এই যে জিনিসটা, এটা কিন্তু ডাটাবেজে ঢুকছে, এই যে এটা ডাটাবেজ, এটুকু ডাটাবেজে গেল, কি গেল, ফাইল পাথ, তার মানে bi.logo.png। আর এই পি ফাইল পাথ, এটা ও এভাবে ধরছে ফাইল পাথ, এই ফাইল পাথ ধরে ও এই আইকন ফোল্ডারে এটা আপলোড করবে, ঠিক আছে। এই ফাইল পাথ, এই ফাইল পাথ ধরে ও আপলোড করবে। আচ্ছা, তাহলে আমরা এখন দেখি আপলোডটা। আইকনে বলছি, আমরা আইকন বলবো না, আমরা বলবো ক্লাউড স্পেস, ক্লাউড স্পেস, CLOUD, ক্লাউড SPAC, ক্লাউড স্পেস। এই ক্লাউড স্পেস আমরা রাখবো। আচ্ছা, এখন ডাটাবেজে যাইতে হবে আমাদের। আসলে আমরা এটা থেকে হয়তো বা আমি ডিরেক্টরি তৈরি করতে পারবো কিনা কনফার্ম না, তারপরে আমি একটা দেখি এখানে ডিরেক্টরি তৈরি করার অপশন আছে কিনা। এখানে ডিরেক্টরি তৈরি করার অপশনটা নাই, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা ডাটাবেজই করব, ঠিক আছে। আমরা ডাটাবেজে যাব, ওখানে করব। এসকিউএল ডেভেলপার কোড অথবা যে কোনো কিছু দিয়ে আমরা ডাটাবেজে কানেক্ট হবেন। স্যার আমরা তো টোডে কানেক্ট হতে পারি না, সমস্যা নেই, এসকিউএল আমি কমান্ডে কাজ আপনাদের করে। কিছু একটা ফোল্ডার করে দেই, আপনারা আপনাদের ডাটাবেজে যখন প্র্যাকটিস করবেন তখন তো পারবেন না। আমাদেরটাতে পারবো স্যার, হ্যাঁ। আপনাদের প্রয়োজনীয় ফোল্ডার আমি তৈরি করে দেই, আপনারা ওই ফোল্ডারটা রাখেন, সমস্যা না তো, ঠিক আছে। জি স্যার। অথবা আপনারা কমান্ড চালায় করে ফেলবেন, আমি স্ক্রিপ্টটা দিয়ে দিই, ঠিক আছে। হ্যাঁ, জি স্যার, স্কিপ দিলেও হবে। স্ক্রিপ্ট দিলেও হবে, কিন্তু আপনার দুই জায়গায় করতে হবে, আরেক জায়গায় ফোল্ডার তৈরি করতে হবে, ঠিক আছে। সেইটাও আমি স্যার তৈরি আমাদের করছি, সেইটাও আমাদের পাবো। যেভাবে ভালো হয় স্যার সেভাবে দিন স্যার। হ্যাঁ, ওটাও পাবেন, ওগুলো শিখাবো টেকনিক। আসলে ওটা পিএসপি দিয়ে করতে হবে আপনাকে, ঠিক আছে। একটা ফোল্ডার আপনি পিএসপি দিয়ে করতে পারবেন আপনি ডিজায়ার ডিরেক্টরিতে, কিন্তু অ্যাপেক্সে হয় না। আচ্ছা, এখানে ডিরেক্টরিতে যাবেন, ডিরেক্টরি, এটা মনে রাখেন, ডিরেক্টরিতে যাবেন, ডিরেক্টরি,
এখানে ক্রিয়েট করবেন ডিরেক্টরি। আচ্ছা, ক্রিয়েট করলেন, ডিরেক্টরির নাম দিলেন ক্লাউড স্পেস। এখন ডিরেক্টরিটা নিয়ে আসতে হবে। আমরা ডিরেক্টরি কতটুকু জানি সেটুকু আমাদের আনতে হবে, ঠিক আছে? আমরা ডিরেক্টরিটা একটু নিয়ে আসি, এগুলা এগুলো তো হয়ে যাবে, এটা ফ্রন্ট এন্ড থেকে করা যাবে, ঠিক আছে? তো আমরা একটু ডিরেক্টরিটা নিয়ে আসি, যে আমরা কোন ডিরেক্টরিতে করবো। আমাদের ইয়াটা সেট আপ দেওয়া আছে একটা ডিরেক্টরিতে, ঠিক আছে? সেটা আসলে আমরা এখান থেকে পাই, একটু দেখে নেই, অত দূরে না যাই, চাইলে আমরা এখান থেকে নিতে পারি। দেখেন আমাদের এই একটা ডিরেক্টরিতে করা আছে, ঠিক আছে, আইকনের মধ্যে, ঠিক আছে? এখন এরকম একটা ডিরেক্টরি আমরা নেই, এইভাবেই আমরা নিব, ঠিক আছে? এটা আই নিচে ওয়েব অ্যাপের মধ্যে ওয়েব অ্যাপের মধ্যে আই নিচে। আচ্ছা, আমি একটু যাই, ওইভাবেই দেখাই আপনাদের, নাহলে আপনারা বুঝবেন না, তৈরি করতে পারবেন না। আমি ওয়ার্ক স্পেসে আমার ইয়াতে যাচ্ছি, মেশিনে। আমার মেশিনে যেখানে আমার অ্যাপেক্স সেট আপ দেওয়া আছে সেই ফোল্ডারে যাচ্ছি, অ্যাপেক্স। আমার টমক্যাট যেখানে সেট আপ দেওয়া আছে, টমক্যাট এই ফোল্ডার, তার মধ্যে আমার ওয়েব অ্যাপ। আমি বলছি ওয়েব অ্যাপ পর্যন্ত আপনি যেতে হবে, এরপরে আপনি চাইলে যাইতে পারেন ভিতরে, কিন্তু না চাইলে আপনার ইচ্ছা, কিন্তু ওয়েব অ্যাপ পর্যন্ত আপনি ঢুকতে হবে, ওয়েব অ্যাপ পর্যন্ত আপনাকে যেতে হবে। এখন এখানে আপনি যদি বানান তৈরি করতে পারেন, অথবা আপনি আরো ভিতরে যেতে পারেন, আরো ভিতরে। আচ্ছা, তো আপনি যদি এখানে চান এখানে তৈরি করেন, ক্লাউড এসপিএসি, ক্লাউড স্পেস। ওকে, স্যার এটা কি ওরা লিনাক্সে নাকি স্যার ক্লাউডে স্যার এটা? লিনাক্সে এটা জি স্যার। লিনাক্সে এডব্লিউএস এ, ঠিক আছে? এখন এর একটা পারমিশন দিয়ে দিবেন এখানে, যে এগুলা আপনারা ওই লিনাক্সের সার্ভার যখন করবেন তখন এইগুলো পাবেন, পারমিশন দিতে পারবেন। আচ্ছা, দিলেন। এখন এই যে যে ফোল্ডারটা, এই ফোল্ডারটা পর্যন্ত আপনি কপি করেন, এটুকু কপি করে আপনার এই জায়গাটাতে দিবেন, ঠিক আছে? আপনার তৈরি হলো ক্লাউড স্পেস। আপনি একটা একটা ডিরেক্টরি তৈরি হলো ক্লাউড স্পেসের। দেখেন এই যে ক্লাউড স্পেস নামে স্যার ডিরেক্টরিটা স্যার লিনাক্সে করতে হবে তাই না? আপনি উইন্ডো দিলে উইন্ডোতে করবেন, সি দিয়ে ওখানে যায় ডিরেক্টরি ডাটাবেসে পাথ মানে দিবেন। স্যার সার্ভারটা যেখানে থাকে ইয়েস ইয়েস, ওই জায়গায় যেখানে করবো। যেখানে টমকেটের ওয়েব অ্যাপ আছে ওই ওয়েব অ্যাপ পর্যন্ত দিবেন। জি স্যার। টমকেটের ওয়েব অ্যাপ যেখানে আছে। আর যদি আপনাকে এটা না দেয় তাহলে আপনাকে ভেন্ডর, অর্থাৎ আপনাকে সার্ভিস প্রোভাইডার একটা ফোল্ডার বানিয়ে দিয়ে যে কোনো একটা স্যার টেকনিক দেবে। মানে স্যার স্যার সার্ভিস আমরা তো প্রোভাইডার থেকে একটা ডিরেক্টরি বলবো যে একটা ডিরেক্টরি দিন না না, যদি না করা আমি থাকে। আমি তো আপনাকে ডিরেক্টরি বানানোর ইয়া দিব, একটা স্ক্রিপ্ট দিব, আপনি ওখানে ঢুকে আপনি ডিরেক্টরি বানাইতে পারবেন, এই স্যার ফোল্ডার ওই করতে পারবেন, উইন্ডোজ মেশিনে তো বানান যাব না। সব জায়গায় পারবেন, সব জায়গায় উইন্ডোজ পারবেন। মেশিনে করে তারপরে ওই সার্ভারের সাথে কানেক্ট করলে। না, আপনারা এটুকু দেখেন, কাজটা শেষ করেন, কোথায় কি পারবেন না সেটা আমি দেখাই দিব, ঠিক আছে? প্রয়োজনে হাতে কলমে একদম জি- আপনাদের জি- সার্ভারে গিয়ে দেখাই দিব, ওটা নিয়ে টেনশনে কিছু নেই। প্রসেসটা দেখেন, ক্লিয়ার? জি- যে একটা ডিরেক্টরি তৈরি করছি, জি। আর এই যে ক্লাউড স্পেস, এই ক্লাউড স্পেসটাকে আমরা এখানে বলে দিছি যে এই যে ক্লাউড স্পেস, ঠিক আছে? এইটা মানেই হলো আপনি যে ডিরেক্টরিটা তৈরি করলেন যে পাথ দিয়ে, এই যে পাথ এটা, ও এটাকে এটা চিনতেছে, আগে ডাটাবেস হিট করলে এখানে আসবে বিল অফ ফাইল, আইসা দেখবে যে কোথায় যাবে, এই জায়গাতে যায় সে তখন ফাইলটা সেভ করে দিবে। আচ্ছা, এবার দেখেন তা করছে কিনা সেটা একবার খেয়াল করেন। গেলাম, এটা এই পর্যন্ত আমাদের ভ্যালিড। ওকে, ডান, ঠিক আছে? এখন এই জায়গায় আসেন, এডিট, এটা করলাম, বিয়ে করে দিলাম, চেঞ্জ। দেখেন এখানে আসছে, তার মানে সেভ হয়েছে। এখন আমরা ফোল্ডারে যাই, কিছু দেখায় কিনা, তার মানে আসছে, ক্লিয়ার? এখন আসেন, এখন এটা আমাদের দেখতে হবে, এটা দেখতে হবে কি আসছে। তো এটা আমরা একটু দেখি যে এটাতে কি আসছে, কি আসলো আমাদের।
দেখার দরকার। এটা দেখা সহজ, আর ওইটার জন্য আপনার অনেক কিছু কাজ করতে হবে। এটা দেখেন, এটা শুধু খালি এসআরসি দিয়ে দেখা যায়, এসআরসি। কি করছিলেন, শুধু এটা দিছেন, কোনো কিছুতে যান নাই, তারপরে দিছেন ক্লাউড স্পেস। তারপরে আপনি সেই ইমেজ পান। আপনি এইচটিএমএল ধরবেন কিভাবে, এভাবে, ঠিক আছে। এবার স্টাইল দেন, উইথ হাইট দিয়ে দেন। ইমেজ পাথ, এটা কোথা থেকে আসলো স্যার ইমেজ পাথ? এটা তো আপনি ওই যে ইমেজ পাথ আপনি ডাটাবেজে রাখছেন, সেটা একটা কলামের নাম রাখছেন না, ইমেজ পাথ, ও সেটাই জি তো, স্যার, হ্যাঁ সেটাই তো এটা। রাখি স্যার। এই যে ইমেজ পাথ রাখছেন, এই যে সেই ইমেজ পাথ, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তো দেখুন এখন এটা দেখানোর কথা আসছে। এটা তো চমৎকার। হ্যাঁ, এটাই আপনার কাজ। এই কাজ, কিন্তু এটা আরো আরো একটা ক্লাস লাগবে আমার, এটাতে আরো ডিপ আছে। আমি মাল্টিপল ইমেজ সেভ করবো, মাল্টিপল ইমেজ কে ভিউ করবো, ঠিক আছে। আমি পিডিএফ কে দেখাবো, এখানে পিডিএফ আছে, এটা পিডিএফ কেও আমরা দেখাতে পারবো, ঠিক আছে। যেমন ধরেন এখন আমি এটাকে দিয়ে এটাতে নাই কিছু, এটাকে দিয়ে অন্য একটা সেভ করি, তাহলে দেখবেন যে আমার আরেকটা সেভ হয়েছে, কিন্তু এত সেভ তো করা যাবে না, ঠিক আছে। এসএমএস দিলাম, এখন কি বলছে, এটা টু লার্জ, হ্যাঁ, তার মানে এসএমএস নিচ্ছে না। তারপরে ধরেন পিএনজি দিলাম, এটা নিবে, ঠিক আছে। জি স্যার নিশ্চয় স্যার। চলে আসছে। এখন আপনি যদি আরেকটা ইমেজ এখানে আরেকটা সেভ করেন, তাহলে ওটা হয়ে যাবে এখানে। আপনাদের ও এবার কি আর কি লাগবে, আর মোবাইল আইফোন তো একজনে নিলেন, এখন আর কি লাগবে আরেকজনের, আর কি চাই, ল্যাপটপ, হ্যাঁ, দেন ল্যাপটপ স্যার লাগবে, ল্যাপটপে দেন। ল্যাপটপ। দিয়ে দেন স্যার একটা ল্যাপটপ। ডেলের লাগবে, ডেলের, স্পিডটা স্যার ভালো। হ্যাঁ, ম্যাক দেন স্যার, ম্যাক ম্যাক। ম্যাক, ল্যাপটপ কি ম্যাক, ওরে বাবা, এমএসি। জি স্যার। তারপরে কয় ইউনিট লাগবে, কয়জনের লাগবে ম্যাক, ও ইউনিটটা কি আমরা একটা, ইউনিট পিস, আমরা 6 জন আছি স্যার, আমরা 6 জন আছি স্যার, দেন। ছয়টা লাগবে, আচ্ছা, ছয়টা, ওকে। আর এখন তো ম্যাকের তাহলে একটা ইমেজ নামাইতে হয়, তাই না। সবাই কি আছেন, কারো শব্দ পাই না, আছি স্যার। মনে হয় জি সবাই স্যার, আমাকে কোনো কারণে রেগে আছেন, আমরা আছি। হ্যাঁ। এক কিনতে আছেন স্যার, এখন যদি যেখানে থাকি হবে স্যার। সবাই কি রেগে আছেন মনে হয় কোনো কারণে। না স্যার। আর আপনি আমাদের ম্যাক দিচ্ছেন, আমরা স্যার রাগ করবো কেন স্যার? মহসিন কি আছেন, জি আছি। ওই আপনাকে তো ইয়ে পাচ্ছি না, আপনার কোনো সারা শব্দ নাই, মন খারাপ করে আছেন নাকি আল্লাহ